শুভ সকাল, আসসালামু আলাইকুম। উঠে পড়েছি। কেমন আছো তোমরা? শীত পড়েছে মোটামুটি, আজকের কুয়াশা নেই, এই জন্য ঠান্ডাটা বেশি। কুয়াশা থাকলে ঠান্ডাটা কম পড়ে। তো চলো সকালবেলা এখন কাজগুলো সেরে ফেলি। আর আজকের ভিডিওটা শুরু করছি আমার বাদশার ফোন থেকে। তা তোমাদের সঙ্গে অনেক কথা আছে, অনেক কথা বলবো, বাকিটা দেখতে থাকো একটা লাইক দিয়ে। কারণ কথা বললে শেষ হয়নি, আর বলে শুরু করলে, আমার কথা বলা শুরু করলে শেষ হতে চায় না। তা সবে উঠলাম, উঠে বাইরে থেকে এসেছি। এখন বাজে বেজে গেছে 7টা, বাজতে যাই 6:45 বাজে। কারণ এখনও কলে পানি আসেনি। কলে পানি এলে তবে কাজ শুরু হবে। ততক্ষণ আমি বাকুলটা দাওয়াটা ঝাঁট দিয়ে নিই। তারপর আর কাচাকুচি নেই কিছু, সব কেচে ফেলেছি। চলো, আজকে শুরুটা করেছি ঝকঝকে তকতকে ফোন থেকে ভিডিও করেছি। তা দেখো আজকের প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর, আর কোথাও মানে আজকের কুয়াশাই পড়েনি। খুব সুন্দর সকালটা, আর ঠান্ডা পড়েছে কিন্তু খুব। যেদিনকে দেখবে সকালে কুয়াশা পড়ে না, ঠান্ডা কিন্তু প্রচণ্ড পড়ে। ঠান্ডা পড়ে কুয়াশাটা না পড়ে। তা চলো, পানি এখনও আসেনি। আর তার মধ্যে কথা বলতে বলতে পানি এসে গিয়েছিল, তা পানিও চলে গেছে। বাসন কটা ধোয়া হয়নি, তা ধোবো কলে নয়, বাইরে। তো এখানে রয়েছে, আগে চুলোটা লাতা দেবো, তারপরে বাসন কটা ধোবো পুকুরেতে। আজকের বাসন ধোবো, কারণ পানি না এলে, পানিতে ছাড়া তো মানে কলে ছাড়া ধোয়া যাবে না। তা না থাকলে কিছু করারও নেই। আজকের খুব অল্প সময়ে পানি দিয়েছে, আর খুব মানে অল্প গতি, যে গতি বেশি দিলে অল্প সময়েই ভর্তি হয়ে যায়। তা চলো ছাইটা তুলে ফেলি আর ঝপাঝপ কাজ কটা সেরে ফেলি। এখন সময় হয়ে গেছে 7:35। আবার 7:45 ভাইয়ের প্রিমিয়ার থেকে যেতে হয়। তা আমি ওই হাত তুলতে তুলতে উঠোনটা ঝাঁট দিই, তারপর সব কাজ সারা হয়ে যায়। হাত তুলতে তুলতে শুধু উঠোনটা ঝাঁট দিয়ে দিই, কোনো অসুবিধা আমার হয় না। এখন আমার কাজ নেই বলে তো বেশি বেশি করে একটু ঘুমাই। তার মধ্যে চা খেয়ে নিয়ে আবার রান্না বসিয়ে দিয়েছি। কিন্তু এর মাঝখানে কিছুটা সময় আমি জ্বালানি করতে গিয়েছিলাম, আর এসে মুরগি ছেড়ে দিয়েছি। মুরগিগুলো দেখেছো, আমার সাকি বলি মুরগি ছাড়া তোলা করে। তা ওর মধ্যে আবার অনলাইনে অফিস থেকে ফোন করেছিল, মানে আমার সাকিবুলকে নাম লিখিয়ে দিয়েছিলাম। ওই যে যাচ্ছে আমার দাদা আর আমার ভাইপো, তা ওদের কথা বলো। তা ওখানটায় অফিসে ফোন করেছিল, আজকে আধার কার্ড করতে যাবে। তা আধার কার্ড করতে যাব, হাতে একটা টাকা নেই, কী করব, অনেক টেনশান হচ্ছিল। মুশকিল হাসান হলো আমার দাদা হলো আমার কাছে আমার মুশকিল হাসান। তা দাদাকে ফোন করে বললাম, দাদা আমার কিছু পয়সা লাগবে। বলতে দাদা বলল ঠিক আছে, 500 টাকা লাগবে। ফোন করে বলার সাথে সাথেই দিয়ে দিল। আমার দাদা হলো আমার কাছে আমার মুশকিল হাসান, আমার লালটু দাদা। সুবিধে অসুবিধে আমি আমার দাদার কাছেই চাই, তাছাড়া আর কারোর কাছে আমি চাই না। তাই এইটাই হলো আমাদের পাম্প, জল পাম্প ট্যাঙ্ক। তোমাকে আমার ভাইকে বলেছিলাম জল ট্যাঙ্কের কথা না। এই জল ট্যাঙ্কে পানি এসে ফিল্টার হয়ে আমাদের গ্রামে গ্রামে ছাড়ে। দেখেছো জল ট্যাঙ্কটা কিন্তু ভিডিওতে এমন লাগছে, কিন্তু প্রচণ্ড বড়। তাই এখানেই আমার মাসির সঙ্গে দেখা হয়েছে, আমার ছোটো মাসির সঙ্গে আজকে দেখা হয়েছে। অনেকক্ষণ কথা হয়েছে, কিন্তু আমি আর ক্যামেরা করিনি। এখন ফিরছি ঘরে, আর হাঁটতে আর পারছি না, প্রচণ্ড পা ব্যথা। তা 3 দিন প্রচণ্ড হাঁটাহাঁটি হচ্ছে। তা আমি ঘরে আসছি, দেখো মানে 1 ঘন্টা করে রাস্তা, 3 দিন এক ঠায় হেঁটেই যাচ্ছি। হাঁটনিটা আমার খুব ভালো লাগে, তবুও এত হাঁটনি ঠিকঠাক না। তা এইটা দেখতে পাচ্ছ, এইটা হলো আমাদের এখানে নার্সারি বাগান। তা কি রান্না করে দিয়ে গেছিলাম, ফুলকপি, আলু, শিম আর শুকো মাছ একসঙ্গে করে। তাই এসে ভাত খেয়ে জ্বালানি করতে গিয়েছিলাম, জ্বালানি করে এসে এখন বাজে 4টের মতো। ওই তরকারি করে রেখে দিয়ে গিয়েছিলাম। তা আমার ছেলেরা অনেক দিন ধরে মাংস খায়নি। তা আমার ভিডিও যারা দেখছো, আগে প্রত্যেক দিন মাংস হতো, কিন্তু আমার সেই ভাবিটার বর মরে গিয়ে, আমার দাদাটা মারা গিয়ে
মাংস অনেক দিন হয়নি বলে আমি মাংস কিনে এনেছি। এটা আজকের এনেছি গরুর মাংস। প্রায় 2 সপ্তাহের মতো নিরামিষ মাছ এবং শুকো মাছ এইসব খেয়ে রয়েছে, তবু তো আমার মনটা কেমন করে। আজকের যে মাংসটা কিনেছি একদম আমার পয়সায়, খালি গোশ আমাদের এখানে ওই যে গরুর মাংসটা খালি গোশ 300 টাকা, 350 টাকা। তা হ্যাঁ 500 নিয়েছি 175 টাকা দিয়ে। তা এসে জাল দিয়েছি, বলি জাল দিয়ে রাখি, নুন হলুদ লঙ্কা দিয়ে, যদি ওরা মন চায় খাবে। হ্যাঁ তো এগুলো মাজতে হবে সব, এক হয়েছিল। এখন বাজে 4টে। সব মেজে ঘষে এগুলো পরিষ্কার করে আমি নিজে কোমর পর্যন্ত গোসল করে নিলাম, নিয়ে আর তবে একটু জিরন হবে। তা সেই সকাল থেকে মানে এখনো পর্যন্ত একটু জিরন নেই। এগুলো ঠিকঠাক করি, মানে ফেলে রেখে দিয়ে গিয়েছিলাম, তবু আমার বাদশা ডাবরে করে 1 ডাবর পানি এনেছিল, পানি ছিল না। আমাকে ফোন করতে আমি বলেছিলাম বাবা পানি নেই, 1 বোতল পানি এনে খাবে। তা ও বোতল নিয়ে যায়নি, পুরো ডাবরটা নিয়ে চলে গিয়েছিল। ছেলে আমার কাজের। তা এখানে কেক দিয়ে চা খাচ্ছি, অনেক দিন কেক খাবো বলেছিল সাকিবুল। তা আজকের কমেন্ট পড়া শুরু করে দিই। আজকের কমেন্টগুলো অনেক বড় বড়, হয়তো পড়তে গিয়ে আমার দাঁতে ভেঙে যেতে পারে। তা রূপালী দিদিভাই বলেছে, প্রথম রূপালী দিদিভাই থেকে শুরু করি। তোমার আত্মসম্মান বোধটা আমার খুব ভালো লাগে আপু। আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে তোমার মতো আত্মসম্মান বোধ থাকা উচিত। ধন্যবাদ রূপালী দিদিভাই তোমার এই কথা বলার জন্য। আমি এটা ছোটোবেলা থেকে এইরকম, কেন জানি না, মনে হয় নিজে ইনকাম করে নিজে বাঁচা, নিজে খাওয়া, নিজেরটা নিজে করাই উচিত, অন্যের মানে ধার না ধরে। হ্যাঁ, সে স্বামী হোক বা বাবা মা হোক, যেই হোক। তা আমি যে থেকে আমার জ্ঞান হয়েছে সেই থেকে আমি নিজে ইনকাম করে নিজেরটা এবং আমার যে আমার কাছের মানুষ তাকেও চালাতে পারি। তা শুধু খালি আমি একটাই চাই আমার আল্লাহর কাছে, যে আমার গতরটা সুস্থ সবল রেখো এবং আমি যেন ভালো করে খাটতে পারি এবং কাজ করতে পারি, এটাই। তা আর আমার সখী লেগেছে, আমার সখীর কথাগুলো সত্যি কথা। হ্যাঁ সখী, তোমাকে অনেক ভালোবাসা। আমার কথাগুলো সত্যি কথা বলতে আমি যেটা মানে ঘটে সেটাই বলি। আমার লুকোন ছাপানোর মতো কোনো কথা নেই, আমার পার্সোনাল কিছু নেই। পার্সোনাল আছে শুধু কী বলো তো, আমার কষ্টগুলো। পার্সোনাল হলো শুধু আমার কষ্টগুলো, যেটা আমি কাউকে বোঝাতে পারিনি বা বলতে পারিনি, খালি সুইচটা অফ হয়ে যাচ্ছে। তারপরে আমাদের চিপা কিচেন লিখেছে ভালোবাসা দিয়েছে আর আমার জন্য দোয়া করেছে, দোয়া করো বোন। আর আমার ভাই প্রথমে দিয়েছে লাইক ডান। আমার আপা পৃথিবীর সেরা ভালো আপা, দোয়া করি আমার আপার সব কষ্ট আনন্দই পরিণত হোক। আমি জানি আমার ভাই আমার জন্য সবসময় দোয়া করে, দূর থেকে অনেক দোয়া করে আমার জন্য। আর আমি হয়তো তোমার কাছে সেরা ভাই, তা আমার ভাইকে আমার অনেক ভালোবাসা জানাই। তা এখানে লিখেছে আলপনা দিদি ভাই, তুমি পরিষ্কার মনে, তোমার কথাগুলো খুবই ভালো লাগে, কথাগুলো ঠিক বলেছো, একদম ঠিক। আলপনা দিদি ভাই অনেক ভালোবাসা। আমি তো বললাম আমি কেমন বা কী আমি নিজেই জানি না। আমি নিজে শুধু জানি নিজের মতো করে বাঁচো, নিজের মতো করে থাকো, কাউকে কোনো দিন দুঃখ দিও না, কষ্ট দিও না, এবং কারোর সঙ্গে ঝগড়া নয়, ঝাঁটি নয়, নিজের মতো করে থাকো। কে কী ভাবলো কে কী বললো সেসব পরোয়া না করাই ভালো। তো এখানটায় আমার ভাইয়ের বোন লিখেছে, আমার ভাইয়ের বোনের সব থেকে আমার ভাইয়ের বোন এগুলো কমেন্টগুলো আমার একটু অন্যরকম লাগে। একটু অন্যরকম লাগে বলতে আমার ভালোই লাগে। প্রিমিয়ারে লেট তাই জরিমানা স্বরূপ আবার দেখলাম মাশাআল্লাহ লম্বা লম্বা অ্যাড। তোমাকে অনেক ভালোবাসা। আর আমার নাহিদা আপু, অনেক দিন পরে আমার নাহিদা আপু হারিয়ে গেছে, মানে ভিডিও ছাড়েনি, কিন্তু আমার ভিডিও দেখে যায়। কটা মানুষ আছে যে ইউটিউব থেকে সরে গিয়েও তবু ভিডিও দেখে, যাদেরকে সাপোর্ট করে উপরে তুললাম তারা কিন্তু ভিডিও দেখা তো দূরের কথা, আমার সঙ্গে যোগাযোগই রাখেনি, ভিডিওর কথা ছাড়ি তারা যোগাযোগ রাখেনি। কিন্তু আমার নাহিদা আপু আমার ভিডিওগুলো দেখে। নাহিদা আপু তোমাকে অনেক ভালোবাসা। আমার সখী লিখেছে দেখা শুরু করলাম, কবে শেষ করবে। তা এখানে সোনালি বোন লিখেছে লাইক দিয়ে দেখলাম আপা, তুমি কষ্ট পেও না, তোমার চোখের জলে দেখলে আমার খুব কষ্ট হয়, তুমি আমাদের আপা, সব ঠিক হয়ে যাবে আপা, চিন্তা করো না। হাঁটতে পারো তো? আমিও হাঁটতে পারি না আপা, আমাকে হেঁটে অনেক দূর যেতে বললে যেতে পারি, কিন্তু ঘরে ফিরে এসে পা দুটো তুলতে পারিনি, এত ব্যথা হয়। আর কষ্টের কথা বলতে প্রত্যেকটা মানুষের দুঃখ সুখ সব কিছু আছে, আমার কষ্টটা অন্যরকম। আমার কষ্টটা আমি কাউকে বোঝাতে পারিনি, চিল্লাতে পারিনি, ঝগড়া করতে পারিনি। এই কষ্টটা হলো আমার কষ্টটা আমি নিজের স্বামীকে বোঝাতে পারিনি।
আমার মনের ভাবটা আমার নিজের স্বামীকে বোঝাতে পারিনি। একমাত্র আমার নিজের কষ্টটা আমার মেয়েটা জানে, কারণ ও তো খুললে খুললে ঠিক বার করে, কী হয়েছে বলো, কী হয়েছে বলো। যতক্ষণ না বলি ততক্ষণ ও মানে ঠিক হবে না। একমাত্র আমার মেয়েকেই বলি, কারণ ও এমন নাছোড়বান্দা, যদি একটা মনের ভেতরে কোনো কথা চলে ঠিক বুঝতে পারবে। আমি অন্যমনস্ক হলেও বুঝতে পারি। ছেলেকেও বলতে পারিনি, ছেলেকে বলি কিন্তু সব কথাটা বলা যায় না, ছেলে তো। আমার ভাই লিখেছে, আসসালামু আলাইকুম প্রিয় আপা। ওয়ালাইকুম আসসালাম আমার প্রিয় ভাই, আমার কলিজার টুকরো ভাই। আমার মধু দিদিভাই লিখেছে, সত্যিকারে ভিতরে যদি রাগ, হিংসা, লোভ বেশি থাকে তাহলে ধ্বংস নিশ্চিত। আমি তো জানি হিংসায় বলে, আমার মা বাবা বলতো, পরহিংসা নরবা যুগে যুগে সর্বনাশ। পরের ওপরে হিংসা করলে যুগে যুগে সর্বনাশে পরিণত হয়। লোভ আমার আছে, তবে ভালোবাসার লোভ, একদম ভালোবাসার লোভ, ভালোবাসার কাঙ্গাল আমরা। সবাইকে ভালো রাখতে লোভ তোমার মধ্যে, সেটাও আমি দেখি। আমি জানি না, তোমরা বলো, এটাই আমি জানি। আমি নিজের মধ্যে কী আছে আমি নিজেই জানি না। আমি মনে করি আমি ব্যর্থ মানুষ, একটা ব্যর্থ মানুষ। কিন্তু কিছু মানুষ তো আরও ফায়দা তুলবে, তুমি কিছু করতে পারবে না। হ্যাঁ, ফায়দা তোলে, তাকে ফায়দা তুললেও কোনো কিছু যায় আসে না। ফায়দা তোলার হলো ফায়দা তোল। তুমি যেমন আছো সেইভাবেই থেকো, খুবই ভালো থেকো। দুঃখ যেমন তোমাকে ছুঁতে পারে না, সেই কামনা করি ঈশ্বরের কাছে। ধন্যবাদ আপা, দিদিভাই, আমার জন্য এই কামনা করার জন্য। আমি সবাইকে বলি এই কামনাটা করো, না যেন কোনো দুঃখ কষ্ট আমাকে ছুঁয়ে যেতে পারে। আমার ভাই লিখেছে, তুমি সব সময় ভালো থেকো আপা, মনে কষ্ট নিও না। আমার কেন জানি মনে হচ্ছে কোনো একটা চাপা কষ্টের তোমার মন চলছে। তুমি সব সমর্থন করে বলি, তোমার কথাই সমর্থন করে বলি, আমার দুই মামুর জন্য ভালো থেকো আপা। তুমি তোমার ভাই, আমার কষ্টটা বুঝবে। একটা কথা বলি, আমি যদি কোনো কষ্ট পাই, আমার মেয়ে যেমন বুঝতে পারে তেমন কিন্তু আমার ভাইও বুঝতে পারে। এই দুটো মানুষ কিন্তু আমার কথার মধ্যে সবটাই বুঝতে পারে। কিন্তু আমার ছেলে বুঝতে পারে, সবই বুঝতে পারে, কিন্তু ও ফুটে বলতে পারে না। তা আমি যেমন ফুটে বলতে পারি না, ও অনেক কষ্ট পায়, বলতে পারে না। আর দুঃখ কষ্ট আমার কিছুই নেই। দুঃখ কষ্ট হলে তাহলে তো আমার আজকের আমার শরীরে রোগ বাসা বাঁধতেছে, কিন্তু আমি এতদিন হার্ট ব্লক হয়ে মারা যেতাম। আমার মা লিখেছে, আমার মেয়ে, এই জীবনে এটা মা বাবা দেওয়া, মা বাবা অবর্তমানে নিজেকে খুশি রাখার দায়িত্ব নিজেকে। হ্যাঁ, ঠিক, একদম। মা বাবা জন্ম দিয়েছে, কিন্তু উপরওয়ালা আমাদের সৃষ্টি করেছে, উপরওয়ালার বেশি দায়িত্ব আমাদের ভালো রাখা। নিজের পাশে খুশি রাখার দায়িত্ব, নিজেরা পাশে আছি সারা জীবন, শেষ দিন পর্যন্ত আমরা 3 ছেলে মেয়ে পাশে থাকবো। তুমি নিজের শক্তি নিয়ে শক্ত করে নাও খালি। হ্যাঁ, আমি শক্ত আছি, তোমরা 3 জন আছো, এটি আমার কাছে অনেক। তা আজকের এই পর্যন্ত। অনেক বড় বড় কমেন্ট করা হয়ে গেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো। আর আমাকে একটা কথা মনে রাখবে, আমাকে দুঃখ কষ্ট কিছুতেই ছুঁয়ে যাবে না। মানে আমি কিছু মনে করি না, আমি খালি মনে করি আজ দিনটা যেমন খারাপ আছে, কাল দিনটা অন্তত এই আজ দিনের থেকেও সুন্দর হবে। আর আমার আল্লাহ যেটা ভালো বুঝেছে সেটাই দিয়েছে, আমার আল্লাহর থেকে ভালো কেউ ভালোবাসেনি, এটাই ভেবে আমি আছি। আর এটাই আমাকে সত্যি কথা বলতে, আমার আল্লাহ যে দিনগুলো দেয় খুবই সুন্দর একটা দিন দেয়। তো চলো, আজকের এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থেকো।